হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। চলে আসলাম বাচ্চাদের হাতের কাজের নতুন কিছু ড্রেসের ডিজাইন নিয়ে। আশা করছি আপনাদের কাছে ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে। দেখুন, এখানে কিন্তু বেশ কয়েকটা ড্রেস আমি নিয়েছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, এবং তাছাড়াও আরও অন্যান্য কাজগুলো নিয়েও আপনাদের সাথে কিছু কথা বলবো। তো দেখুন, প্রথমেই আমি পেস্ট কালারের ড্রেসটি দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস। এটা 6 মাসের বাচ্চার জন্য বানানো। দেখুন, পেছনে কিন্তু এরকম চেইন করা আছে, আর এই ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু আমি পেস্টের মধ্যে ডিপ ম্যাজেন্ডা, বাসন্তী হলুদ, সবুজ কালার সুতা দিয়ে কিন্তু আমি এই কাজটা করেছি। আর এটা দেখুন, এটা কিন্তু সেম কাজ, সেম ডিজাইন, শুধু কাপড়ের কালারটা চেঞ্জ আছে এখানে। আর দেখুন, এখানে কিন্তু হলুদ কালারের কাপড়ের উপরে আমি এই কাজটা করেছি। কাজের ফিনিশিংটা দেখুন, এত বেশি সুন্দর হয়েছে। এটারও কিন্তু পিছনে আমি চেইন করে দিয়েছি। এটাও 6 মাসের বাচ্চার জন্য বানানো। সাইডে কিন্তু বেল্ট আছে। আর দেখুন, কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাছে এই ড্রেসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তার পরবর্তীতে দেখুন, এই বেবি পিঙ্ক কালারের ড্রেসটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। এখানেও কিন্তু আমি 3 কালারের কম্বিনেশনে এই কাজটি করেছি। দেখুন, এখানে সাদা, ডিপ ম্যাজেন্টা, তারপর সবুজ সুতা দিয়ে আমি কাজটা করেছি। কাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই ধরনের হালকা কালারের উপরে কিন্তু এই ডিপ ম্যাজেন্টা বা সবুজ সুতা দিয়ে কাজ করলে অনেক বেশি ভালো লাগে। অনেকেই কিন্তু কমেন্ট করে বলেন যে আপু, আমি এই কালারের কাপড়ের মধ্যে কাজ করবো, তো কোন কালারের সুতাটা দিলে ভালো হবে। এভাবে বলা যায় না, আপনারা কাপড়ের উপরে সুতাগুলো রেখে কিন্তু সুন্দরভাবে কালার কম্বিনেশনটাকে চয়েস করে নেবেন। কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা যদি ঠিকভাবে চয়েস করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু যেই ধরনের কাজই করেন না কেন, কাজটা দেখতে ভালো লাগবে না। দেখুন, এখানে কিন্তু আমি পেস্ট কালারের মধ্যে লাল এবং হলুদ, সবুজ 3 কালারের সুতা দিয়ে কাজটা করেছি। এটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের পেছনে এরকম চেন দিয়ে থাকি। আবার অনেকে যদি বলে যে চেন নিবে না, তারা বোতাম নিবে, সেক্ষেত্রে আমি বোতামটাও দিই। দেখুন, কাজের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ভালো এসেছিল। আর এটা কিন্তু আমি 3 বছরের বাচ্চার জন্য বানিয়েছিলাম। তারপর দেখুন, এটা হচ্ছে আরও একটি ড্রেস। এটা কিন্তু কালো এবং অরেঞ্জ কালার কাপড় দিয়ে এই কাজটা আমি করেছি, এবং এই কাপড়ের মধ্যে কিন্তু আমি মাল্টি কালারের সুতা ইউজ করেছি। সেক্ষেত্রে কিন্তু কাপড়টা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল। আর দেখুন, কালো কাপড়টার উপরে আমি মাল্টি কালারের সুতা দিয়ে ফুলের ডিজাইন করেছি। এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এটা দেখুন, কাপড়ের পেছন পার্ট। অনেকে বলে যে কাপড়ের পেছন পার্টটা যেন দেখাই কাজটা করার পর কেমন হয়। আসলে এটা যেহেতু হাতের কাজ, তাই উপরের দিকটা সুন্দর করতে গেলে কাপড়ের নিচের দিকটা একটু এলোমেলো হতেই পারে। আর এটা দেখুন, ব্ল্যাক কালার কাপড়ের উপরে কিন্তু আমি বেবি পিঙ্ক এবং ডিপ ম্যাজেন্ডা, সবুজ 3 কালারের সুতা দিয়ে কাজটা করেছি। এটা আমার নতুন একটি কাজ, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে রেড কালারের উপরে আমি সাদা, তারপর নীল কালার সুতা দিয়ে কাজটা করেছি। এটা একটু কোটি সিস্টেমের হয়েছে। এটাও 3 বছরের বাচ্চার জন্য বানানো। আর এগুলো দেখুন, এখানে কিন্তু 3 মাস থেকে 4 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের জন্য আমি এই ড্রেসগুলো বানিয়েছিলাম। আর এই ড্রেসগুলো এত বেশি সুন্দর হয়েছে, কাস্টমারদের এত বেশি পছন্দের। আমার নতুন আরও কিছু কাজ এসেছে, ইনশাআল্লাহ কাজগুলো যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।